স্লোগান তারা দিচ্ছেন। আসলে যে বর্বরচিত হত্যাকাণ্ড সেখানে হচ্ছে এটি আসলে সারা বিশ্বের কেউই মেনে নিতে পারবে না। বিশেষ করে মুসলিম যে দেশগুলো রয়েছে তারা আসলে কোনোভাবে মেনে নিতে পারবে না। তাদের যে আগ্রাসন দিন দিন বাড়ছে সেটি যেন বন্ধ করা হয়, সেটি বন্ধে যেন বিশ্বের অন্যান্য যে বড় বড় দেশগুলো রয়েছে যারা বলছেন যে আসলে মোড়ল দেশ রয়েছে তারা যেন এটি বন্ধে ব্যবস্থা গ্রহণ করেন। আসলে এই ধরনের ব্যবস্থা নিলে কিন্তু আসলে এই ধরনের আগ্রাসন বন্ধ হবে না। আসলে বাংলাদেশের মানুষ তাদের জায়গা থেকে সর্বোচ্চতা তারা দেওয়ার চেষ্টা করছেন। তারা এই আগ্রাসনের প্রতিবাদ জানাচ্ছেন। বিভিন্নভাবে আসলে প্রতিবাদের ভাষা কিন্তু এক একজনের এক এক রকম হয় এবং এই যে ছোট ছোট জমায়েতগুলো হচ্ছে সেখানে কিন্তু তারা তাদের যে সমর্থক রয়েছেন যারা এখানে এসেছেন তাদেরকে কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা দিচ্ছেন। আসলে কেউ যাতে কোনো ধরনের মব সৃষ্টি না করে, কোনো ধরনের কারো পাতা ফাঁদে পা না দেয়। বিশেষ করে ইসরায়েলি যে পণ্যগুলো রয়েছে সেই পণ্য আসলে বর্জনের ডাক দিয়েছেন, কিন্তু তারা বলেছেন যে কোনোভাবে আসলে সে সকল পণ্যের যে দোকান রয়েছে সেগুলো ভাঙচুর করা যাবে না। সেই পণ্য তারা বর্জন করবে। বর্জনের মাধ্যমে তারা আসলে ফিলিস্তিনের মানুষের প্রতি তারা তাদের যে ভালোবাসা সেটি জানাবেন এবং প্যালেস্তাইনে সব ধরনের পণ্য তারা বর্জন করতে চান। বর্জন করে আসলে বাংলাদেশ থেকে তাদেরকে বিতাড়িত করতে চান, এমনটি অনেকে বলেছেন। বিভিন্ন স্লোগান আমরা দেখছি এবং ফিলিস্তিনে আসলে যে অনেক শিশুদের মৃত্যু ঘটেছে এমন কিছু অবয়ব আমরা দেখছি। আমরা একটু তাদের সঙ্গে একজন দুইজনের সঙ্গে একটু কথা বলতে চাই। ভাই, এই আসলে না আপনারা অংশগ্রহণ করছেন এই যে ফিলিস্তিনের শিশুদেরকে বিভিন্নভাবে মেরে ফেলা হচ্ছে সেগুলোর অবয়ব আপনারা এখানে জড়ো হয়ে কিভাবে যাবেন, কি কি আপনাদের থাকছে? আচ্ছা, আমরা এখান থেকে যাচ্ছি, আমাদের অবশ্যই কিছু পরিকল্পনা, এই যে দেখতেছেন লাশ আছে, তারপর আরও কিছু আছে যেটা আপনারা দেখবেন ওখানে গিয়ে। তো আমরা শেখ আহমদুল্লাহ বিজিউর রহমান আজহারি ওনাদের ডাকে যে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট সেটার ডাকে আমরা আসছি। তো আমাদের আলাদা কোনো এজেন্ডা এখানে নাই, আমরা সেখানে যোগদান করতেই আসছি এই জায়গায়। আসলে আল্লাহু আকবার।